ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফান। আজকে আমাদের টপিক জ্যামিতির উপপাদ্য পিথাগোরাস থিওরেম। পিথাগোরাসের উপপাদ্য কেউ পাইথাগোরাসও বলে, ইংরেজি উচ্চারণে তাই হওয়া উচিত। পিথাগোরাসের উপপাদ্য আমরা দেখে নেব। আগে উপপাদ্যটা কি আমরা লিখছি। উপপাদ্যটা কি? এটি একটি সমকোণী ত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ, আর দুটো বাহু কি কি থাকে? ভূমি এবং লম্ব। পিথাগোরাস স্যার যে উপপাদ্য দিলেন সেটা হলো অতিভুজটির উপর অঙ্কিত বর্গক্ষেত্র সেটি লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এইখানে যে ক্ষেত্রফলটা পাবো এইটা এবং এইটা সমান। এইটি হলো পিথাগোরাস সাহেবের উপপাদ্য। যে উপপাদ্যটা ইতিমধ্যে প্রায় তোমরা জেনে রাখো, শুনলে আশ্চর্য থাকবে, তো এটি সত্য যে 367 রকম ভাবে প্রমাণ করা গেছে। সুতরাং আমরা তার একটা, যেটা তোমাদের লিখতে হবে, জেনে নিই। এটি খুব একটি কঠিন নয়, এটি আমরা আগে এটা লিখে নিচ্ছি। তাহলে উপপাদ্যটা কি দাঁড়ালো? যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গাটা, অপর দুই বাহু লম্ব আর ভূমি রয়ে যাচ্ছে, অপর দুই বাহু, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা যদি এগুলোর নাম দিয়ে ফেলি, এবিসি আমাদের সমকোণী ত্রিভুজ, তোমরা দেখতে পাচ্ছ বিটা সমকোণ। এখানে তাহলে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, অতিভুজটাকে এসি, তারপর যদি বর্গক্ষেত্র, এসি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানো, বাহু গুণিত বাহু, এসি কে এসি দিয়েই গুণ হবে, তাহলে এসি স্কয়ার হলো। আবার এই দুটোর অন্য দুটো বাহু থেকে যাচ্ছে, তখন এ বি এবং আরেকটাকে বিসি, নিশ্চয়ই বিসি, এদের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটা পাবো, এই দুটোর যোগফল সমান। আমাদের তাহলে প্রামাণ্য বিষয় দাঁড়ালো, যেটা আমরা এখানে ভাষায় জানলাম, অঙ্কের ভাষায় ছোট করে এলো, অতিভুজটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বাহুকে বাহু দিয়ে গুণ করলেই বর্গক্ষেত্র, লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার, এইটুকু বড়। কেমন? এইটা কি করে আমরা প্রমাণ করব দেখি। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা যাচাই করব। এর জন্য একটা আমরা সমকৌণিক ত্রিভুজ তৈরি করব, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা 3 একক আর একটা 4 একক সমকোণ সংলগ্ন বাহু দুটো হয়ে গেছে। এইবারে তাহলে এরা হয় একজনকে, যদি আমি এটাকে ভূমি ধরি এবং এর উপরে দাঁড়িয়ে আছে যেটা লম্বালম্বি হয় লম্ব ধরি, তাহলে এখানটা আমার অতিভুজটা আসা দরকার আছে। এই অতিভুজটা পিথাগোরাস সাহেব বললেন, এই অতিভুজটা আমি নাম দিয়ে দিই এ বি সি। তাহলে আমি জানি এসিটা কত হওয়া উচিত? এসি স্কয়ারটা হওয়া উচিত এই 4 স্কয়ার প্লাস এই 3 স্কয়ার। তাহলে এটা হবে 16 প্লাস 9। তাহলে এসিটা কত হওয়া উচিত? এসিটা হবে √25, তার মানে হয়ে গেল 5 একক। তাহলে আমাদের যাচাই হয়ে যায় যদি এখানে 5টা কাঠি ধরাতে পারি। দেখা যাক কটা হয়। একটা কাঠি দিলাম, ওই ধার দিয়ে আসছি, যদি একটু টেরা বাঁকা হয় সোজা করে নেওয়া যাবে, দুধার দিয়ে যোগ করছি আমরা। তাহলে দুটো কাঠি 3টে হয়েছে, আর দুটোর মধ্যে যদি এটা ধরে যায় তাহলে আমাদের সাহেবেরটা যাচাই হলো, কিন্তু প্রমাণ নয়। তোমরা দেখতে পেলে এই সহজ উপায়, এটা গাণিতিক উপায় মানটা বের করে আমাদের যাচাই হয়ে গেল। পিথাগোরাস এখানটা দেখলাম। এবারে যেটা বলছে আমরা বর্গায় সাজিয়ে সেটাও দেখব। তাহলে ওখানে আমরা ক্যালকুলেশনে দেখালাম, এখানে আমরা তেসাই কাঠি সংগ্রহ করে করেছি 3টে বাহুর জন্য। 4 বর্গ দেখেছো, 1 2 3, 3 বর্গ 9, 3 6 7 8 9, 9টা। এখানে 4 4 16টা, 5 5 5 25টা। এই দুটোর যোগফল এখানে পাচ্ছি কেমন করে? এগুলো বর্গাকারগুলো সব সমান। এখানে হলো 9টা, এখানে 16টা, 16 9 যোগফল হচ্ছে 25টা, এখানে দেখো 5 5 25। তাহলে এর ভেতরে এই ক্ষেত্রফল আছে। এগুলো ক্ষেত্রফলের একক, ছোট বড় ক্ষেত্রগুলো 1 একক বাহু, একক একক দিয়ে বড় ক্ষেত্রের একক। এই করে তোমাদের একটুখানি বলে দিই, এইটা তোমার ক্ষেত্রফলও নির্ণয় করা। যেমন ধরো আয়তক্ষেত্র, তার এইটাকে সরিয়ে দিলাম, 2 আর 3 গুণ করলে দৈর্ঘ্য 3 2, তাহলে 6 একক হয়ে গেল। এটা দিয়ে এটাও আমরা দেখাতে পারি। ব্যাস, যে কোনো উপপাদ্যের
চারটি মুখ্য বিষয় থাকে। সেটি প্রথমটি হচ্ছে উপপাদ্য থিওরেমটা তুমি বলে নে, অর্থাৎ যেটা আমরা ভাষায় বর্ণনা করে ইতিমধ্যে জানলাম। প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটাকে আমরা বলি সাধারণ নির্বাচন, নির্বাচন নয় কিন্তু নির্বাচন। তারপরেই সেটাকে যখন চিত্রের সাহায্যে আমরা ব্যবহার করব যে এবিসি একটি ত্রিভুজ যার বি কোণটা হলো সমকোণ এবং এসি অতিভুজ, এবি এবং বিসি অপর দুই বাহু। সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পেলাম, এসি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইটা যে দুটো করেছি আমরা, দুটো ধাপ এগিয়ে গেছি, সাধারণ নির্বাচন এবং এখানে দেখতে পেলাম চিত্র সহকারে ওইটাই বিশেষ নির্বাচন। এইবারে আমরা প্রমাণে যাব, কিন্তু প্রমাণের আগে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অঙ্কন। এই অঙ্কনটা আমরা কিন্তু সব সময় সপপাদ্যে নেব তা নয়, এটা হলো যেখানে আমাদের সাক্ষী লাগবে সেই সাক্ষীর জন্য আমরা নেব। এখানে কি সাক্ষী লাগবে? অঙ্কনটা আমাদের কি, আমরা এখানে ইউজুয়ালি ডটেড লাইনেই জুড়ে নিই, কি আমি এক্সট্রা এঁকেছি আমার সাক্ষীর জন্য লাগলো। এটা তুমি যে পদ্ধতিতে করবে প্রমাণের জন্য লাগবে, তুমি সেটা নেবে। এখানে আমরা দেখলাম বি সমকৌণিক বিন্দু থেকে এসি অতিভুজের উপর আমি বিডি লম্ব টেনে নিলাম। তাহলে আমার অঙ্কনটা কি? অঙ্কন জানালো বি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ এসির উপর বিডি লম্ব টেনে নিলাম। এইটাই হলো আমাদের অঙ্কন। অঙ্কনে আর কিচ্ছু নাই, যেটুকু মুখে বলছি তোমরা খাতায় কলমে সেটুকু লিখলেই হবে। এরপরে আমরা চলে আসছি আমাদের নেক্সট স্টেপ, যেটা আসল প্রমাণটা। এই প্রমাণের জন্য আমাদের এমন ভিত, যাদের কাছে কি বা যে কোনো পরিবেশের কারণে আমি কারণ বলছি না, এত দুর্বল হয়ে যায়। অনেক ছাত্রছাত্রীটাকে মুখস্থ রাখে 4-6 দিনে করতে পারেনি। দেখে তো আমি একজনের কাছে আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছিল, 4 দিনেও গোলমাল পোকাছে। তারা এরকম ভাবে মুখস্থ করে, যদি পি কিউ আর আসে এর পাশে পি কিউ আর দিয়ে নাম বদল করে দেখি। তাকেও যা সুন্দর টিপস দিয়েছিলাম সেইটা করেই আমরা আগাবো, তারপর ডিটেলসে যাব। তাকে মনে রাখার জন্য যা করেছিলাম সেগুলো আমরা কি করব, প্রমাণটা এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমি বলেছিলাম ডান সাইড ধরে এগোবে। ডান সাইডটা কি হলো, এবি স্কয়ার করতে হবে। এবি স্কয়ার কিছু হয় এইরকম ভাবে এবি স্কয়ার, এইটা। তাহলে এবি স্কয়ারটা পাওয়ার জন্য এইখানে যেটা দেখে যে শর্ট টিপস বলেছিলাম সেইটা, আর বিসি স্কয়ারের জন্য তোমরা লিখে দেবে বিসি স্কয়ার। এই দুটো স্টেপ রাখবে। এর পিছনে জ্যামিতি কি কাজ করছে? জ্যামিতি কাজ করছে যে সদৃশ্যকোণী ত্রিভুজ তোমরা আমার আগের ভিডিওতেই পেয়েছো, সেটা আমি দেখিয়েছিলাম। ত্রিকোণমিতি যখন শুরু করেছিলাম এর ভিত্তি এটার উপরে ছিল যে সদৃশ্যকোণী ত্রিভুজের এই যে কোণগুলো থাকে, এই কোণটা একটা, এটাকে আমরা দিলাম 2 নম্বর কোণ, এখানেও 2 নম্বর কোণ তাই, এবং এটা হলো তৃতীয় কোণটা এখানেও তাই। এইগুলো যখন সমান হয়ে যায় তাদের বলি সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজের ছোট ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা যেটা থাকবে তাদের অনুরূপ বাহুগুলো কিন্তু সমানুপাতিক হয়। এটাই আমাদের পূর্বজ্ঞান, ত্রিকোণমিতির পূর্বজ্ঞান এখানে যাত্রা শুরু। এবং সেখানে থিওরেমগুলোতে পিথাগোরাস উপপাদ্যটা লেগেছিল, আমরা সেই জন্য পিথাগোরাসটাও আমরা এগিয়ে এখানে এনেছি। তাহলে কি দেখতে পাচ্ছি, অনুরূপ বাহুগুলো সমান হয়। দুটো নাম দিলে এইখানে অনুরূপ ছোট ত্রিভুজটা এবং বড় ত্রিভুজের যদি দুটো রাখি, অনুরূপ বাহুগুলো যদি বড় করে রাখি, এর অনুরূপ এইটে এবং এইটের অনুরূপ হয়ে গেল এইটে। এই কারণে যদি নাম দিই এ বি সি, এটা যদি হয় পি কিউ আর, তাহলে ইতিমধ্যে তোমরা জেনেছো, আমি ছোট করে বলে দিচ্ছি যে এ বি বাই পি কিউ যে গুণে আছে সেইটাই, যে রেশিও আছে এবি পি কিউ। আবার দ্বিতীয় বাহুটা যেটা বেশি, নিচের ভূমিটা বেশি বাই কিউ আর সেটাতে, এবং এসি বাই পি আর, এই দুটো সমান হবে। এটাই হলো সদৃশ্য ত্রিভুজের যে সমানুপাতিক হয় অনুরূপ বাহুগুলো, সেটাই উপপাদ্য। এই উপপাদ্যের উপর নির্ভর করেই এখানে আমরা এটা প্রয়োগ করব। এখানে আমাদের সদৃশ্য কি জানবো, এই অবধি তুলে রেখেছি, আমাদের খাঁচাটা তৈরি হয়ে গেছে। এই সদৃশ্যটা এখানে আমরা ব্যবহার করলেই তাহলেই আমাদের এটা হয়ে যাবে। কেমন? এইটা হলো আমাদের, তাহলে এটা আজকের হচ্ছে এটা পূর্বজ্ঞান ছাড়া আমার গণিতটা দাঁড়াতে পারে না, হলেও আমি কমজোরি হব। তাই পূর্বজ্ঞানটাকে শিখে নেব। এই পূর্বজ্ঞান যেতে হয়ে গেলে এইটার প্রমাণের আবশ্যকতা থাকলে তোমাদের আবার আমি এইটা দেখিয়ে দেবো, যে আবশ্যকতা নিয়ে আজকে আমি এই পিথাগোরাস উপপাদ্যটা শুরু করেছি।
সদৃশ্য এখানে কিভাবে হচ্ছে আমরা এটা দেখে নেবো। সদৃশ্য তুমি লিখেছি তিনটে কোণ এক থাকতে হবে, এই নেই যে এর মধ্যে একটাকে সমকোণ হতো, এর মধ্যে কোনো কোণ সমকোণ নেই। এইখানে যে কোণ রেখেছি ফোঁটা দেখতে পাচ্ছ, এটা দুটোতেই আছে এই কোণ, এখানে ডাবল স্ট্রোক, কেউ সমকোণ নেই। সদৃশ্য এর তিনটে কোণ সমান হলেই হয়ে যাবে। এখানে কে কে হয়েছে সেইটা দেখি। আমরা অঙ্কনে দেখে নিয়েছি বিডিটা লম্ব হয়েছে, বিডি লম্ব হলে সেটা জানো তোমরা 90 ডিগ্রি। তাহলে তিনটে ত্রিভুজ এখানে আমি পাচ্ছি। সদৃশ্যটা এখানে এইটা মুছে ফেলে একটু আমি তোমাদের সদৃশ্যটা দেখিয়ে নিচ্ছি। এখানে আমাদের তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। আমি এখানে বিডিটাকে কষ্ট করে জুড়ে দিলাম। তাহলে এখানে তিনটে ত্রিভুজ কি কি হলো, আমার মূল যে ত্রিভুজটা ছিল ত্রিভুজ এবিসি, আর এই বিডি সরলরেখাটা আরো দুটো ত্রিভুজ আমাদেরকে উপহার দিয়েছে। তারা কি কি, এই সাইডটা দেখছি এবিডি, আর একটা যেটা পেলাম এবিডি, এই সাইডটায় কি পাচ্ছে বিসিডি, ত্রিভুজ বিসি। কেমন, এই তিনটে ত্রিভুজ আমরা পেয়ে গেছি, এই তিনটে ত্রিভুজ পেয়েছি। এবং তাদের সঙ্গে তিনটে ত্রিভুজেরই সদৃশ্য বলছি কেন, এদের কোণগুলো দেখে নেব। এই কোণগুলো, তিনটে কোণ কি কি, প্রতিজন 90 কে পেয়েছে, আর অন্য কি কি পেয়েছে আমি এটাকে সিম্বল দিলাম এইটে। তাহলে এইখানে 90 বাদ গেল, 90 চলে গেলে ত্রিভুজের তিনটে মিলে 180 হয়, 91 গেলে এই দুজন মিলে 90 হতে হবে, যেগুলো কারণ সম্পূরক কোণ বলি। এইখানে এটা পূরক কোণ বলি। তাহলে এইটা হয়ে গেল, এর পূরক হয়ে গেল এইটা। তাহলে এই ত্রিভুজটা যখন দেখবো এ বিডি, এই ত্রিভুজটা কথা হয় না, এ বিডি তে যখন দেখবো এইটা ওইটা চলে গেছে, ডিটা 90 চলে গেছে, তাহলে এইখানে এইটা অবশ্যই 90 মাইনাস এই ফোঁটাটা, তার মানে এক্স হলো 90 মাইনাস। এইটাও যদি দেখি এইটা মিলেছে এটা মিলেছে, এই কথা জেনে রেখে দাও, যে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ মিলে যায়, তৃতীয়টা হিসেব রাখে না, 180 থেকে বিয়োগ করলে সেটাই পড়ে থাকে। দুটো কোণ মিলে গেলেই সদৃশ্য কোণই বলতে, তৃতীয়টা আপনা আপনি মিলবে। তাই আমি দেখাচ্ছি এটা একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে 90 কস, তাহলে এইটা কাটাটা বাদ গেলে এই 90 এ হয়ে গেল, দুটো মিলে এখানে ফোঁটাটা আসছে বাদ। আবার দেখো ফোঁটা আর কস মিলে এখানেও আমরা পেয়ে গেলাম 90টা হয়ে গেল। তাহলে তিনটে ত্রিভুজেরই দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের বি 90 ডিগ্রি, এবিডি তে দেখছি ডি 90 ডিগ্রি, বিসিডি তে দেখছি সেখানেও ডি 90 ডিগ্রি। আর এবিসি এর মধ্যে কোন কোণগুলো রয়েছে, এ বি সি কোণের এ কোণটাকে আমি ফোঁটা কোণ বলেছি, তাহলে সি কোণটা অটোমেটিক এইটা হয়ে যাচ্ছে, তিনটে কোণ এই যে। এবিডি কোণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডি কোণটা 90 ডিগ্রি, এ কোণ ফোঁটা কোণ, এবং বি কোণটা এখানে এবিডির বিটা বি, মানে এখানে তিনখানা বি কোণ আছে, ছোটটা এইটা আবার এই কোণটা, তাহলে এবিডি সিবিডি এবং এবিসি তিনটে কোণই দেখতে পাচ্ছ। এখানে এবিডি তে কোণটা, এবিডি তে এই এবিডিটাই আছে কসটা এইটা, তাহলে তিনটে এখানেও তাই কোণ পেলাম। এখানেও দেখো টিকটা যেটা 90 পেয়ে গেছি, বিসিডি তে বিসিডি, সিটা হয়ে যাচ্ছে কস, অবশ্যই এটাই না। এইভাবে এটা যে সদৃশ্য কোণই আমাদের হাতের মুঠোয় চলে এলো, এইটুকু আমরা দেখতে পেলাম। তাহলে সদৃশ্য কোণ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নয়, যার যেখানে কিঞ্চিত প্রশ্ন থাকবে জানাতে ভুল করবে না, আমি তোমাদের সেগুলো পরে জানিয়ে দিচ্ছি, কমেন্ট্রি বক্সে লিখবে, সেই জায়গা আমি তোমাদের জানাবো। এইবার আমরা যেটা জিনিসটাকে খুব সহজ করে নেবে, কোনো জটিল নেই। যেমন এবি পেয়েছি, দেখো তো এবি কোথায় কোথায় আছে, এবির ব্যাপারটা এইটাতে এবি আছে, এটাতে এবি আছে, খুঁজলেও এবি পাবো, কেন বিটা আছে, এর মধ্যে নেই। অতএব এখানে ছবি না দেখেও জলের মতো পরিষ্কার যে এবি বিসিডি তে পাওয়া যাবে, অতএব একটাকে ছেড়ে দিলাম। তাহলে আমার হাতে রইলো এই দুটো, রইলো এই দুটোর মধ্যে দেখবো, তাহলে এবি এতেও আছে, তো তুমি যেটাকে খুশি নাও, বড়টাকে আগে রাখো বা ছোটটাকে রাখো, কি কি আসবে এবি এবি বসিয়ে দিচ্ছে, এই দুটোর মধ্যে সদৃশ্য তুলনা হবে। বড়র সঙ্গে ছোট করে নাও তাও হবে, ছোটর সঙ্গে বড় করো তাও হবে। অনুরূপ বাহু সবেতেই রেশিও গুলো সমান করে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলোর যে অনুপাতটা সমান হয়। আমরা এখানে প্রথমে নিয়ে দিচ্ছি, এবিসিটা প্রথমে আছে, এবিডি পরে আছে, তাই করছি, এবিসিটাকে আগে লিখলাম। এবিসিতে এবিটাকে এবিসি ত্রিভুজে চলে গেলাম, এবিটাকে এক্স দেওয়া বাহুর বিপরীত, এক্স যে কোণটা মার্ক করেছে তার বিপরীত বাহুটা এবি। কেমন, তাহলে আমাদের এবিডি তে সেকে অনুরূপ হবে, এবিডি তে চলে আসি, তার এবিডি মানে এইটুকু ত্রিভুজে চলে এলাম, একে ভুলে গেলাম। এই ত্রিভুজের এক্স মার্ক করা আছে চোখের সামনে, এটা দেখতে পাচ্ছ, বি কোণটা, তার বিপরীত বাহুটাকে দেখে নাও, কে এডিটা। তাহলে এবিডি তে এডিটা হলো এক্স কোণের বিপরীত বাহু। আমি তাহলে লিখলাম এবির অনুরূপ কে হলো, আমি এটা কালি চেঞ্জ করে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এটা আমরা দাঁড়ালাম কস চিহ্নের ভাগ এডি।
তাহলে এইটা কোন ত্রিভুজে চলে এলো? এবিডি ত্রিভুজে। এইটা কোন ত্রিভুজে আছে? এবিসিটা প্রথমে আগে যা খেলেছি এবিসি। তাহলে এখানেও একটা বাহু আমার লেখা হয়ে গেছে, সে কে কোন ত্রিভুজে? এ বি আর ডি দেখতে পাচ্ছ। তাহলে এবিডি ত্রিভুজে, এবিডি ত্রিভুজের এবি কে? এবিডি ত্রিভুজে যাই, এবিডি ত্রিভুজে চলে এলাম। এবি কে ভাই? তুমি এবি কোন কোণের বিপরীতে আছো? তুমি এই যে দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি কোণ, এই 90 এর বিপরীতে আছে এবি কোণ। বেশ, পেয়েছি। তাহলে এখানে আমি কোনটা যাব? অনুরূপ মানে সেই একই কোণের বিপরীতটা যাব। অর্থাৎ আমরা এখানে এবিসি তে চলে এলাম, তার 90 কোণ কি আছো ভাই? এবিসি তে 90 দেখতে পাচ্ছ, বি কোণটা তার বিপরীত যাচ্ছে, বিপরীত হলো এসি। তাহলে এখানে অবশ্যই এসি পেয়ে গেলাম। এইটা বলার অপেক্ষা রাখে না, এই কাজটা তোমরা ভিডিও দেখে করবে না, নিজে নিজে করতে চেষ্টা করো যেগুলো দিয়েছি। কিন্তু আমি বলে দেবো, পজ দিয়ে নিজে খাতায় করে নাও, তারপর মিলিয়ে নাও তুমি ঠিক কিনা। এখানেও আমরা অন্য কালি ব্যবহার করছি, এখানে আমাদের বিসি কে কে আছে, আমি এই লেখাগুলোকে মুছে দিলাম, এবির গল্প শেষ হয়ে গেছে। এখানে আমাদের বিসির গল্প, এই বিসি নিলাম, এখানে আমরা আবার এখানে এই বিসি নিচ্ছি। এখানে কি বিসি পাচ্ছি না? সি এখানে অভাব রয়েছে, তাহলে ওটা বাদ চলে গেল। এই দুটো, এই বড়টা প্রথমে আছে, বড়র বিসি কে? বড় ত্রিভুজে চলে গেলাম। তার বিসি কে এইটা দেখতে পাচ্ছি, সেই কোন কোণের বিপরীতে আছে? বড় ত্রিভুজে বিসিটা এই ফোঁটা কোণের বিপরীতে আছে কিনা, হ্যাঁ কিনা। আমার কথা না, নিজে বোঝো, নিজে বুঝে নিয়ে তারপরের কদম এগোবে, না হলে আগানো যায়। তাহলে এটা হলো ফোঁটা কোণটার বিপরীতে আছে বিসি, বিসি। তাহলে এইখানে কোন ত্রিভুজ নেব? এইখানে আমরা নেব বিসিটা, আর কোথায় আছে? বিসিডি। তাহলে বিসিডিতে ফোঁটা কোণের বিপরীতে, আমি আগে বিসিডি কোণে যাই, বিসিডি কোণটায় চলে এসেছি, ফোঁটা কোণটাও চলে আসছি, তার বিপরীত বাহুটা নেব, সে কিনা হবে আমার বিপরীত বাহু। বিসির বিপরীত মানে এখানে বি কোণটা হলো ফোঁটা কোণ, এই ফোঁটা কোণের আমি বিপরীত বাহু নিচ্ছি, সেটাকে সিডি। তাহলে আমি এখানে বিসির অনুরূপ বাহু বিসিডিতে পেলাম সিডি, কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমরা কি ত্রিভুজে আছে এইটা, ওখানে দেখতে হবে না, নাম দেখে পাবো, বি পাচ্ছি, সি পাচ্ছি, ডি পাচ্ছি, অর্থাৎ এটা বিসিডি ত্রিভুজে আছে। চলে গেলাম বিসিডি ত্রিভুজে, তার বিসি বাহু, বিসিডিতে বিসি বাহুতে হাত দিয়ে ফেলেছি, সে কোন কোণের বিপরীত? ফোঁটার বিপরীত বেশি না, কষেরও না, থেকে ডি এই যে 90 এর বিপরীতে আছে, তাহলে এটা হলো 90 এর বিপরীত। তাহলে আমার এই বড়টায় চলে আসছে এখানকার এবিসিতে, এবিসির 90 এর বিপরীত। এবিসির 90 কে আছে? 90 ঠিক দেওয়া ছিল, 90 হলো বি, বি এর বিপরীতে এবিসিতে, বি এর বিপরীতে কি আছে? এসি। দেখতে পাচ্ছ ছবির মতো পরিষ্কার, এসি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের খাঁচা যেটা তৈরি হয়েছিল, খাঁচাটা সম্পূর্ণ হলো। এই খাঁচাটা সম্পূর্ণ যারা মুখস্থ করে সে কি পেলো? সে তো জটিলতার মাথা ঘুরছে। তার মনে রাখার জন্য শর্ট কি, যে জন্য তুমি এই চ্যানেল বিশ্বাস, যে জন্য এখানে থাকবে, অঙ্ক স্যারের অভাব নেই, অনেক অনেক পাবে, কিন্তু এইটাই এখানে পাবে যেটা তুমি মনে হয়, যেটা কি করলে এটা আরো সহজে মনে থাকবে। তো গেল যে বুঝতে পেরেছো ভেতরে ঢুকে, যে বুঝতে পারে না অবুঝের মতো মুখস্থ পারে, তার জন্য ছোট পদ্ধতি কি হবে এইটা মনে রাখা, সেইটাই আমরা দেখিয়ে দেবো, সেটা অপেক্ষা করে। তাহলে এইখানের মনে রাখাটার উপায় আমাদের কি? এগুলো তো খালি এরকম লিখে দেবো, কোনো কথা নেই, হবে না। এখানে কি পেয়েছি? পূর্বজ্ঞানের প্রয়োগ হয়েছে, দুটো সদৃশ্য করে ত্রিভুজ, দুটো সদৃশ্য করে অনুরূপ ভাষা। সদৃশ্য কোন ত্রিভুজগুলো কে এলো? এবিসি, ছবি ছাড়াও বুঝতে পারছি এবিসি নাম আছে। এবং আর একটা কি হলো সদৃশ্য করে ত্রিভুজ বলতে? ও এখানে এবিডি, এবিডি সদৃশ্য কোণের মধ্যে, সদৃশ্য কোণী ত্রিভুজ দুটির মধ্যে, সদৃশ্য কোণের মধ্যে অনুরূপ বাহু সমান পেলাম। মনে রাখবো কি? এই দুটো ইজি মনে করছো তোমরা, এখান থেকে অনেকেই আয়ত্ত করে ফেলেছো যে এসিটায় আসতে হবে, এসি কে চাই, এবি স্কয়ার বিসি স্কয়ার হয়েছে, যেভাবেই হোক আমাদের এসি কে আসতে হবে, এসি কে চাই। তাহলে এডি এবং সিডি এখন অব্দি আমাদের কাছে অবাঞ্ছিত, ওদের দরকার নেই, ওদেরকেও আমাদের ঘুরে ফিরে কিসে আনতে হবে? এসিতেই আনতে। তাহলে আর একটা কদম আগে গেলাম, এদের নিচে গুলোই তুমি বসিয়ে দিতে পারো এসি। এই জায়গাটা আমি কি মনে রাখবো? এই জায়গাটা আমি মনে রাখবো কি, আমি কোন ত্রিভুজে আছি? এবিসির সঙ্গে বড়টার সঙ্গে একবার ছোটটায় আছি, একবার বড়টায় আছে। এবি থেকেও আমি এসি বাহুটাকে নিয়েছি, ছোটটার সঙ্গে এসির যেটুকু অংশ আছে তাকে নেব। আবার বলি, তাড়াতাড়ি বলে ফেলেছি, এইটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে আবার শুনি। এবিসি ত্রিভুজে আছে আর একটা ছোটটায় আছি, বড় এই ছোটটা এখন ভুলে যাও। তাহলে এই ছোটটার সঙ্গে এইখানে যখন আছি, এবির সঙ্গে আমি এসি কে এনেছি, আর এখানে এবির সঙ্গে কাকে আনবো? এবির সঙ্গে কাকে আনবো? ওই এসিরই ছোটতে ছোট অংশ, এই এসিতেই থাকো, তোমার এসি দরকার, এসিতেই ঘোরাঘুরি করো। এয়ার কন্ডিশনার বলে এয়ার কন্ডিশনার ঘোরাঘুরি কর, বড্ড গরম।
তাহলে এসিতেই ঘোরাঘুরি করো, কি হবে এটা, এডি অংশটা নিয়ে নিলাম। দেখো কত সোজা হয়ে গেল, এবি স্কয়ার লাগবে বলে এবি স্কয়ার, এসিতে আসতে হবে বলে তুই জায়গায় এসি বসিয়ে দিয়েছো। দুটো এসিতে চলুক, ঠান্ডা হোক। আবার দেখো যে এসির আমরা সেই অংশটাই আছি এবি অংশে, যে অংশটাই ছোট ত্রিভুজের অংশ। বড়র বেলা তাহলে কি করবো, অটোমেটিক উত্তর তোমার এসে গেছে, সেখানেও আমার এসি আনতে হবে বিসিকে। তাহলে এসির এখানেও আমার এসির অংশে আছে, কোন অংশটা এই ত্রিভুজের বেলা, এসিতে কোন অংশটা আছে তার ওই ছোট ত্রিভুজের তার সিডি অংশ আছে, সেইটা বসিয়ে দিলাম। তাহলে ইচ্ছে আর সহজ মনে রাখা কি হতে পারে এই সবগুলো। আর কোন ত্রিভুজ আসবে এইখান থেকেই নাম, ওখানে কিছু ভুলেও যাও কার কি এই জটিলতা যদি ভুলেও যাও এখান থেকে এই দুটো সরের নাম এখান থেকে পেয়ে যাবে। ত্রিভুজ এ বি সি এবং তার সঙ্গে ছোটটা বিসিডি, ওখানে দেখতে লাগছে না এই সাপ্লাই করছে ও বি সি ডি, কেমন ছোট ভাবে এখান থেকে আসছে কিনা দেখো, ছবি ছাড়া চোখ কান বুঝে লেখা যাচ্ছে কিনা এইটের মধ্যে। তাহলে এইটের সমান হলো অনুরূপ বাহু সমান। এই দুটো জিনিস তথ্য লাভ করব। তাহলে এই দুটো তথ্যটা কিভাবে করব, আমি খুব শর্ট মেথডেই এখানে দেখিয়ে দিতে চাই, তোমরা সেটা শর্টে আর একবার আমার সঙ্গে লেখো, কি করে তুমি এটা লিখতে পারবে। এই ত্রিভুজগুলো পর্যন্ত তোমার কাছে নেই, এটাও তোমার শক্ত। এইটুকু কাজটা এতক্ষণ জটিলতায় গেলাম, কি সহজে চলে আসছে সেটা তোমরা দেখে নাও আর একবার, যে কত সহজে আমি লিখতে পারি। মুখস্থ এইসব যে বোঝাবুঝির গুলো ছেড়ে দিয়েও লিখতে পারবো, সেটা আমরা সেইটা এখানে আমরা করছি। এখানে আবার ফিরে আসি আমার কাজ প্রমাণে, যেটা আমার মেন বিষয় খুঁটি, যেটার জন্য শিখবো জোর। খুব সোজা হিসেবে এইটা পাবে, এত সোজা তুমি আশা করি আগে কোথাও পাবে না, এইটা এখানেই পাবে। সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সহজে তোমাদের শেখানোর জন্য আমি আরো মাথা ভেবে পরিশ্রম করে রাখবো, যদি তোমাদের সহজতা পাই। কেমন তোমরা তোমাদের এবং তোমাদের বন্ধুদের বলবে, যা করেছিলাম তাই করেছি। এর সঙ্গে এসি কে আনবো, দুই জায়গায় এসি বসিয়ে দাও, বড় ত্রিভুজের চলে এলো এবিসি শর্টে, এইবারে ছোটর সঙ্গে এসির মধ্যে যেটা এডি। দেখো আমার তাহলে কাজটা ক মিনিট লাগলো, আর নিচের সঙ্গে আমার হয়ে গেল সিডি। তাহলে যে কাজ আমি এত তিনটে ত্রিভুজ কি নেবো, এবিসি কার কার সদস্য, তাহলে মনে রাখার জন্য আমার হয়ে গেল এবিডি। এখানেও তাই ত্রিভুজ এবিসি এবং মনে রাখার জন্য হলো বিসিডি। একদম শর্টে এইটা হয়ে গেল। আমার গুলি মারো আর একবার দেখাবো 1 মিনিট, তুমি দেখে না, অন্য নাম দিয়ে দেখাবো আমার তৈরি হয়েছে কিনা। পিকিউআর তার বেলা ওখানে কিছু লেখেনি, এই জিনিস আমার চলে আসে কিনা আমি দেখাবো। ওইরকম 1 মিনিটে গোটাটা হয়ে যাবে, দেখে নাও। আমার কিছু মনে রাখার কিছু এই সব কিচ্ছু করছি না, এই গল্পের মধ্যে নেই। কি কি লিখবো স্যার ওইটাই লেখো। পিকিউ এখানে কি দেখাবো মানে পিকিউ পিআর স্টেশন পিকিউ স্কয়ার কিউআর স্কয়ার। পিকিউ স্কয়ার আর কিউ স্কয়ার কি করে, পিকিউ স্কয়ার কিভাবে তৈরি হবে, এইভাবে পিকিউ স্কয়ার তৈরি হবে। কিউআর স্কয়ার কি হবে, অন্য দুটো বাহুর উপর কিউআরটা এইভাবে তৈরি হবে। তাহলে আমার ক সেকেন্ড লাগছে, আমি কিছু পাই। তাহলে দুটোই পিআরে আসবে, তাহলে এখানে পিআর বসিয়ে নাও, এখানে পিআর বসিয়ে নাও। ছোটরা এই দিকের অংশটায় পি কিউ আর একটা নেবে, এটা আমার ড্রয়িং হয়েছিল, কাজ আরম্ভ হয়ে গেছে। এখানটা এইটুকু বসাবে, পি এস অংশটা এখানে বসাবে, এখানে এই সার অংশ। কেমন হয়ে গেল, আর ত্রিভুজের নাম পি কিউ আর, ত্রিভুজের নাম পি কিউ এস হয়ে গেল। আর একটা নতুন জিনিস শিখে গেলাম, কেবল 1 মিনিট যে নামই থাক, কারণ তোমার মাথায় আমি সংক্ষেপে করিয়ে দিচ্ছি। দুবার বলার কারণ ওইটাই, সংক্ষেপে মনে রাখো, রোজ পড়তে লাগবে না, 1/2 ঘন্টা সময় যাবে না, এই 2 মিনিটটা আবার দেখবে তোমরা। আমি দুবার বলেছি, 3টে হয়ে গেল, তোমরা আবার একবার নিজেরা প্র্যাকটিস করবে, গোটাটায় খাটাতে হবে। 2 মিনিটটা এর জন্য যথেষ্ট। আমরা নেক্সট স্টেপে বারে যাব, কেমন। তাহলে দুটি সদস্য কোণ থেকে যেটা এসেছে অনুরূপ বাহুর অনুপাত এক জায়গায় নিয়েছি, আরো 3টে বাহুর হয়, আমার কাজে লাগবে না, আর একটা অনুপাত দিতে বাকি, নিয়ে নি, দুটো করেই লেগে গেল। এইবার 1, 2 নিয়ে কাজ হচ্ছে। এখান থেকে কি পেলাম, যেটা আমার দরকার ছিল, এবিটা থেকে কি পেয়ে গেলাম, এবি স্কয়ার সমান এইটা সেটা এসি ইন্টু এডি। এইটা থেকে পাবো বিসি স্কয়ার সমান সেই এসিতে থাকতে হবে এবং সিডি করে দিল। এগুলো তোমাদের আর একটা জিনিস মনে রেখে দিই, এর জন্য একটা শর্ট ভিডিও করে দেবো। এখন করলে অনেকের আপত্তি হয়, কারণ এটা তো এত মামুলি জিনিস জানি, কিন্তু আমাদের 2-1টা রান্না থেকে যায় তোমাদের বন্ধুদের, যারা এটা কি না এ স্কয়ার সিডিও ভাবতে চায়, তার জন্য একটা শর্ট ভিডিও 2-3 মিনিটে যাবে। কিন্তু তোমরা অবশ্যই যারা ক্লিয়ার হয় না দেখবে, কেন এবি ইন্টু এবি হলে আমি এবি কে এবি দিয়ে গুণ করে এবি এইরকম না লিখে এখানে এবি স্কয়ার লিখেছি।
এইটা একদম শর্ট ভিডিওতে করে দেবো। আর এটা কেন স্ক্যাচ সিডি না, এইসব ভুলভ্রান্তি থেকে গেলে তারা কি করে এগোবে? তোমরা যারা জানো তারা হাসবে, এরকম আছে নাকি, কিন্তু বিশ্বাস করো আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি থাকে। ওটা এখানে নয়, তোমরা বুঝতে পেরেছো? তাহলে এসি ইন্টু ইটি, এসি ইন্টু সিডি এরকম রাখলাম। ওইটা নিয়ে অন্যদিন আলোচনা করে 2 মিনিট 3 মিনিটের ভিডিও বলে দেবো, দেখবে। এটা সবার জন্য না, এখানে রাখছি আলোচনা। এবি স্কয়ার সমান এসি ইন্টু বিসি স্কয়ার বিসি এসি ইন্টু, আমার দরকার এবারে যোগফলটা দরকার। এখানে আমার কি রাইট হ্যান্ড দিয়ে গো বলেছি, ডান পক্ষটা লিখে ফেলছি। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে হয়ে গেল এসি ইন্টু এডি, প্লাস হয়ে যাচ্ছে বিসি স্কয়ারটা লিখছি, এখান থেকে পেয়েছি বিসি। এসি ইন্টু সিডি, ডিসি একই যাই বল, কিন্তু সিডি লিখেছি আমি তাই লিখবো। দুটো থেকে আমার খুব এসি দরকার গরমের জন্য, এসিটা নিয়ে নিলাম। এডি প্লাস এখানে এসি টেনে নিয়েছি, পড়ে যাচ্ছে তাহলে সিডি। এই দুটো আমার দরকার ছিল যে একেও এসি বানাতে হবে। এডি এবং সিডি মিলেও দেখো আমার কি করেছে, সেই এসেই গেছে। এই পার্টটা মিলে আমার সেই এসিটাই এসেছে, যে এসিটা আমার দরকার ছিল। এসি ইন্টু এসি করে আমি এসি স্কয়ার পেয়ে গেছি। তাহলে প্রুফটা হয়ে গেল, প্রমাণটা অতি সহজেই হয়েছে কিনা বলো, তোমরা বুঝে দেখো। আলোচনার জটিলতা যে যিনি বুঝতে পেরেছেন বা যে বুঝতে পেরেছো খুবই ভালো, তাকে ধন্যবাদ। আর সহজে যারা মুখস্থ করো, যে 4 দিন ধরে এটাতে ক্লান্ত হয়েছিল, সে আমাকে বলেছিল স্যার একটা জিনিস শিখলাম হাত ধরে, আমার আর ভুল হবে না। তাকে দিয়ে লিখে করেছিলাম, যেটা পিকুয়াস আমি দিয়েছি, তার ওই 2 মিনিটেই হয়ে গেছে। আমার যদি চ্যানেল তোমার ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এখানে রাখছি, কেমন? আর ওইটার জন্য 2-3 মিনিট যাদের অসুবিধা তারা লজ্জাবোধ করবে না, ওটা অবশ্যই দেখবে। 2-3 মিনিটে নিজের একটা ভ্রান্তি কেটে যাবে সারা জীবনের জন্য। রাখছি, কেমন? ভালো থেকো।